দাদা হুজুর বলেছিলেন মুফতি আজম মেজরা হুজুর যে বছর হজ পাকে গেলেন, দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় হজের জাহাজ খিদিরপুর থেকে ছাড় পানির জাহাজ খিদিরপুর থেকে ছাড়। দাদা হুজুর কে মেজ হুজুর কে হাত ধরে হজের জাহাজে তুলে দিচ্ছে। সমস্ত মুরিদানরা জাহাজে উঠে গেছে, বেডিং পত্র নিয়ে মেজ হুজুর কে হাত ধরে দাদা হুজুর জাহাজে তুলছে। দাদা হুজুর কাঁদছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এইসব সাগরগুলোতে জাহাজ যাবে, বুঝলেন না? দাদা হুজুর কিবলা মেজ হুজুর কে হাতটা ধরে জাহাজে তুলছে না, দাদা হুজুর কাঁদছে। দাদা হুজুর কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ আমি আবু বকর এলেমের জাহাজকে আরব সাগরে ভাসিয়ে দিলাম, সহি সালামতির সঙ্গে এই জাহাজ জেদ্দাতে কিনারা লাগিয়ে দেয়। জোরে বল না, আরে জোরে বল। দাদা হুজুর বলেছিলেন এলেমের জাহাজ। দাদা হুজুর কিবলা একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন, যেটাকে ধরবে তার কাছ থেকে আপনি নিয়ামত পাবেন। এখানে 8 পুকুর, এই শামলা পার করে হাড়োয়া থেকে শামলা আছে না, এই কথা বলে না, ওই শামলা গ্রামে পাশে হলো 8 পুকুর। ছোট হুজুরের মুরিদান 20 বছর ধরে হুজুরের বাড়িতে মাহফিল করছে। নাম নঈমুদ্দিন মোল্লা, ছোট হুজুরের মুরিদান। পাশে জোয়ার ভাটা নদী, পানি আপ ডাউন হয়, জোয়ার ভাটা হয় না, বাড়ি ঘর জমি জায়গা সব ধুয়ে দেয়, সব ছোট ঘর বাড়ি কোথায় থাকবো, ছেলে বাচ্চা কোথায় যাবো, সব ভেঙে চলছে। ছোট বলে বাবা একটা ইট, একটা গোটা ইট নিয়ে এসেছে। ছোট দোয়া পড়ে ফুঁক দিয়ে দিলে, যাও নদীর পাড়ে দাঁড়াবে, ইটটাকে ধরে তোমার গায়ে যত শক্তি আছে বিসমিল্লাহ বলে ইটটাকে নদীতে ফেলে দেবে। তোমার এই ইটটা নদীর পানিতে যেখানে পড়বে ওইখানে বারবার চর পড়ে যাবে। কি পড়ে যাবে? চর। যাও তাই করে নদী পাড়ে দাঁড়িয়ে গায়ে জোর দিয়ে বিসমিল্লাহ বলে ইটটাকে আল্লাহর কি হুকুম, কয়েক মাইল এরিয়া নিয়ে চর পড়ে গেছে। গ্রামের মানুষ ওর একাই খালি ভেঙে যায় না, নদীর ধারে আরো লোকের ঘর নদীতে ভেঙে যায় না। কথা বলে না, আপনাদের ভালো জায়গায় বাস করছে, আপনারা কি বুঝবে? সাগরে যান না, দেখবেন কি হচ্ছে। লোক জিজ্ঞেস করে, ভাই নঈমুদ্দিন মোল্লা আপনার তো ঘর ভেঙে নদীতে যাচ্ছিল, এটা কি হলো? এত জায়গা আপনি পেয়ে গেলেন, নদীর জায়গা কি হলো? ও বলছেন আমার হুজুর কিবলা, ছোট হুজুর কিবলা আমাকে দোয়া করেছিলেন, একটা ইট করে দিয়েছিলেন, আমি ইটটা নিয়ে নদীর ধারে গিয়ে বিসমিল্লাহ বলে পাড়ে দাঁড়িয়ে ফেলেছি।
চল চল তাই নাই ছোট ছোট করে ইট পড়ে দেয় বলে হ্যাঁ এইবারে মানুষের ঢল নেমে গেছে সবাই ইট দিয়ে ফুরফুরা ছোট হুজুরের বাড়ির সামনে কি বাবা এই যে কি গো কি বাবা হুজুর আপনি নঈমুদ্দিন মোল্লাকে ইট পড়ে দিয়েছিলেন হুজুর নদীতে সব ঘর ভেঙে ভেঙে ফেলেছে জমি জায়গা হুজুর আমার ইট পড়ে দেন আমার হচ্ছে বিপদ হ্যাঁ বাবা আমি যে ইট পড়ি কথা কোথায় পেলে নঈমুদ্দিন মোল্লা বলল আপনার মুরিদ দেখেছো কালিমুল্লাহ নঈমুদ্দিনকে ডাকো তো ডেকে পাঠাও এই তুমি আমার খাস মুরিদ তোমার বাড়িতে বাৎসরিক জলসা তুমি আমার কাছে কাঁদতে কাঁদতে বললে ঘর বাড়ি জমি জায়গা ভেঙে 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 জোয়ার ভাটা নদীতে সব ভেঙে ভেঙে দিচ্ছে আমি তোমাকে বলে ইটে তো পড়ে দিচ্ছি ইটটা নদীতে ফেলবে যেখানে পড়বে কিন্তু মাটি সর সরে তুই সবাইকে বলেছো কেন বললে কেন লোকে ভিড় হচ্ছে আমার কাছে সবাই এগিয়ে এসেছে আল্লাহ কি আমাকে ওই ইট পড়বার জন্য পাঠিয়েছে আমরা আরো কাজ আছে আমি কি মুরিদদের ঝামেলার জন্য এই ফুরফাস থেকে বেরিয়ে চলে যাব জঙ্গলে যাব তুই বললে কেন তুই বলেছো কেন যাও তোমার বাড়িতে আর আমি বেকার কাজ যাব না আজ যাব না তোমার বাড়ি শেষ আমি আজ যাব না বেচারা মন খারাপ 27 ফাল্গুন মাসের 27 তারিখে বাড়িতে বাৎসরিক জলসা মুকান রানী তানি হুজুরকে জাননে কখন আমার বড় ভাই কালিমুল্লাহকে পাঠাচ্ছে কখনো মেজো ভাই আব্দুল্লাহ মারুফ সিদ্দিক কখনো আমাকে পাঠাচ্ছে জামাইদের পাঠায় সঙ্গে আলেম ওলামা জলসা যাও নঈমুদ্দিন ভাই আমি যাব তোমরা যাও আমরা যাই বেচারা কাঁদে ভাই আব্বা কই না আব্বা শরীর খারাপ আব্বা আসে না আচ্ছা দেখি আব্বা আসে না কিন্তু বিয়াদুই না ও বিয়াদুই আদর যন্ত্র খাতি সব নজর সব সকালবেলা যখন চলে আসছি নাস্তা পানি করে চা পানি খেয়ে বলে ভাই আব্বাকে বলে দেবে এবছরও যেন দাওয়াতটা যেন আমার খাতায় লিখে দেয় কথা বুঝতে পারছেন পরে জানে কোন ভাইকে পাঠাচ্ছে জামাইদের পাঠাচ্ছে আলেম ওলামা পাঠিয়ে গাড়ি ভর্তি বেচারা হুজুর কিবলা শোকে কেঁদে চোখের কোণে খাওয়া চোখ দুটো অন্ধ আমরা গেলে গায়ে হাত বুলাই ভাই আব্বা কই আব্বা হুজুর কই আব্বা হুজুর শরীর ভালো নাই আসতে আমাদের বাড়িতে আচ্ছা দেখ আব্বা আসে 40 বছর পার হয়ে গেল ইন্তেকাল করিম বক্সের বড় ছেলের নাম করিম বক্স এসে মসজিদের কাঁচে ফুল আব্বা ইন্তেকাল আমার আব্বা নঈমুদ্দিন মোল্লা ইন্তেকাল হয়ে গেছে হুজুর আপনাকে জানাজা পড়াতে হবে হুজুর কিবলা কান না দেখে চলে গেল নঈমুদ্দিন মারা গেল যাও আমি তো জানাজা তো যাব না
ও জানাজায় যাব না, কেঁদে কেঁদে চোখ ঘা হয়ে অন্ধ হয়ে গেল, আমাকে দেখতে পেল না, আমি তার বাড়িতে গেলাম না, মরে গেছে তার জানাজা পড়তে যাব? জানাজা তো যাব না। যাও কালিমুল্লাহ, মারুফ, ওমর, আলী, ইসমাইল, দুখানা গাড়ি তোমরা লাশ গোসল দেবে, তোমরা জানাজা পড়াবে, কবরে তোমরাই নামবে, লাশ তোমরা কবরে শোয়াবে। আমার সাথে নঈমুদ্দিনের সাথে আল্লাহর রহমতের বেহেশতেই দেখা হবে। নঈমুদ্দিন পরীক্ষায় পাস করে হুজুর কিবলা কান্না বলে, মুরিদ কাঁদে পীরের মহব্বতে, পীর যদি মুরিদের মহব্বতে কাঁদে, মুরিদরা কত বড় কপাল চিন্তা করেছে। আপনাদের এখানে ওই যে ওই পাশে ওই নজরুল যে গ্রামটা কি গ্রাম, রংগঙ্গা চাচা মোহর আলী হাজি, কি না হাজি মোহর আলী হাজি, ওনার ছোট ভাইয়ের ছেলে মাওলানা, কি না মোহর হাজি ছোট ভাই ছেলেটা মাওলানা, ওই এতে চাকরি করে সাইফুদ্দিন, ওনার বড় চাচা, ওর ছেলে ফেলে নেই, ওনার ছেলে মেয়ে নেই, মোহর আলী হাজি ছোট খাস বুঝি, আল্লাহ নিয়ামত করেছিল বাবা, এইসব ছোট বুঝি। ছবি তুলিনি, ছবি তুলছো কেন? মোবাইল চালাচ্ছ? কে বলতো? মুছে দাও, ছবি তুলুন বাবা। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ একজনের ছোট কে বাবা কোথা বাড়ি? বাংলাদেশে বাড়ি। কি খবর? কোন জেলা? পাবনা জেলা। কি গ্রাম? আতাইকোলা। কি খবর? মুরিদ হতে এসেছে, ছোট হুজুরকে কাছে এসেছে মুরিদ হতে, ছোট দিয়ে বাংলাদেশ থেকে মুরিদ হতে এসেছে, পীর পরীক্ষা করতে এসেছে। ঘর থেকে বেরিয়ে আসছো, ঘরে কবরস্থান, তোমার বাপ মা দাদু নানা দাদি নানি কবরে শুয়ে তোমার মুখের দিকে কাঁদতেছে। হ্যাঁ, চলে আসছো, একটু সালামটা দিয়ে আসতে পারলে না? মুরিদ হতে এসেছে, এমন ধমক দিয়েছে বেচারা ভয়েতে চমকে। পরের দিন সকালবেলা রওনা, দেশে গিয়ে গোসল করে জামা কাপড় পরে টুপি মাথায় দিয়ে উঁচু করে আতর খুশবু মেখে বাবা দাদা দাদি নানি কবরে কাছে দোয়া পড়ে মোনাজাত করে 3 দিন পরে হুজুর গেলে মসজিদে বসে আছে, আসসালামু আলাইকুম বাবা, এসেছো বাবা? দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো, তোমার বাপ মা দাদু নানা দাদি নানি কবরে শুয়ে হাসছে। দেখো তো কি সুন্দর কাজটা হলো।
এসো বাবা, বসো বসো বসো, হাত ধর। হুজুর কিলা মুরিদ করলেন, মুরিদ করে কি সবক দিয়ে বলে যাও, ফিরে যাও, মাঝে মাঝে চিঠি করো, তোমাকে আবার ওই চিঠিটা আমি আবার সবক পাল্টে দেব। চিন্তা করেছে কি রুহানি চোখ, ইলমে লাদুন্নি, কোথায় ফুরফুরা শরীফ, কোথায় বাংলাদেশ, কোথায় পাবনা জেলা, কোথায় আতাইকুলা। আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন, আমার ভাই ভাইরা, বাপ জানেরা, যুবকেরা, দাদা হুজুর মাহফিল করছেন বরিশাল জেলা, এক ছোট ছোট কোচি, ওর বাপ বাজারে গিয়ে সকালবেলা মাছ কিনে নিয়ে এসেছে গো, ট্যাংরা মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ। ওই বাচ্চা ছেলেটা ওর মা বসে বসে বাসছে, রান্না করবে, ওই ছোট কোচিটা হামাগুড়ি দিয়ে একটা ট্যাংরা মাছকে ধরে গালে, দেখেন না ক্যান্ডায় আছে না, ক্যান্ডায় কি বলে, ক্যান্ডায় খড় পচাতে হয়, চিনি পচা, কি বলে কেন? ওই বাচ্চা ছেলে সব ও তো বুদ্ধি শুদ্ধি নেই, ওই কেন বড় গালি দেয় না, গাল একদম পুড়ে লাল হয়ে যায়, বিশেষ ওই ট্যাংরা মাছ ধরে বাচ্চা ছেলে গালি দিয়েছে, গাছও সিলিপ এবং গালের ভিতরে ঢুকে গেছে, যে সাথে গিয়ে আটকে গেছে কাঁটা, আর বেরোচ্ছে মাছ। ডাক্তার বাড়ি নিয়ে গেছে, ডাক্তার বলছে গলা চিরে অপারেশন করে মাছ করতে হবে। অতটুকু বাচ্চা ছেলে বাঁচবে? তখন তো এত আধুনিক চিকিৎসা হয়নি, এত আধুনিক চিকিৎসা ছিল। ওর বাপ মা সব কান্নাকাটি করে গেছে, দাদা হুজুর কিবলা বরিশালে জলসা করতে গেছে, একবার ঘেরাম উজাড় করে মানুষ এসেছে, মা, দাদি, নানি, খালা, বাবু, বাপ, দাদু, সব ভাই সব এসে বাচ্চাকে, দাদা হুজুর স্টেজে ভজ করতে দিয়েছে, দাদাকে বলে দিয়েছে আমার বাচ্চা মরে যাবে, হুজুর বাচ্চা কি হয়েছে? ট্যাংরা মাছ, মা বাসছিল, ওই বাচ্চা ছেলে হামাগুড়ি একটা মাছ ধরে গালি দিয়েছে, গাছ স্লিপ গালে গালে ঢুকে গেছে, যে এই সাকিটা আটকে গেছে, কাঁটা, ট্যাংরা মাছের কাঁটা। ডাক্তার বাবু গলা কেটে অপারেশন, হুজুর বাচ্চা মরে যাবে, অতটুকু বাচ্চা, হুজুর দাদা দিয়ে বাঁচাবার মালিক আমি না আল্লাহ? বাঁচাবার মালিক কে? ডাক্তার? বাঁচাবার মালিক কে? হুজুর সাহেব, পীর সাহেব, ফকির সাহেব? ঈমান নষ্ট করবে? তুমি জানো যে ওষুধই খাও না কেন, ওই ওষুধটা পেটে যে আল্লাহর হুকুমের দিকে চেয়ে যায়, আল্লাহ যদি হুকুম করেন কাজ হবে, নাহলে ওই ওষুধটা পিশাব হয়ে পিশাবের রাস্তা দিয়ে বেরিয়ে কাজ হবে না। একই ডাক্তারের কাছে দুটো রোগী গেছে, দুজনেরই এক রোগ, ডাক্তার ওষুধ দিয়েছে, একজনের কাজ হলো, একজনের হলো, একজনের ফায়দা হলো আর একজনের হুকুম কার? কথা বলেন, কারু ওষুধ আল্লাহর হুকুমে দিয়েছে, আল্লাহ হুকুম দিলে কাজ হবে, নাহলে কি হবে? পিশাব হয়ে হুজুরকে ঘম দাদা আমি বাঁচবার মালিক না আল্লাহ বাঁচাবার মালিক। ঈমান খারাপ করছো? দাদা হুজুর কিবলা ওয়াজ করতে করতে হাত চালিয়ে ওই বাচ্চার মুখের কাছে ধরলেন, এক মাছ
এক ট্যাংরা মাছ তুমি আল্লাহর হুকুমে ভিতরে ঢুকেছো, আল্লাহর হুকুমে আমি আবু বকর হাতে বেঁধে এসো। ট্যাংরা মাছ বাচ্চার গালে ভিতরে ঠিকিরে দাদা হুজুরের হাতে পড়ে গেল। জোরে বলো আল্লাহ পাক এই নিয়ামত করেছিলেন, এই নিয়ামত করেছিলেন। ছোট হলো মাহফিল করতে যাচ্ছে, তোমার হামলার উপর সব বাংলাদেশের বুঝি, বাংলাদেশে ওই রেল গেট পড়ে গেছে আর সব মেয়েগুলো ওই পুকুরে লাইছে, ওই স্টেশনে রেল গেটের পাশে পুকুর, মেয়েরা লাইছে আর বলছে চাচাদের দাড়ি ছিঁড়ে দে, চাচাদের দাড়ি ছিঁড়ে দে। হুজুর কেন গাড়ি আল্লাহ, বাংলাদেশে হিন্দুরা আর আমাদের স্থানীয় হিন্দুরা এক নয়, ওদের মিজাজ আলাদা, ওদের মিজাজ আলাদা। এইরকম বলছে ছোট ছোট গাড়িতে বসে আল্লাহ, এরকম চিন্তা করতে করতে ওই গাড়ির চাকা দুটো চাকা দুম দুম করে দুটো চাকা কেটে গেল। কি বিপদ, কি হবে? রেল গেট খুললে যেতে পারবে? বুড়ো বুড়ো মানুষ হিন্দুদের তারা এসেছে কোথা বাড়ি বাবা, ফুরফুরা শরীর, ফুরফুরা কোন জায়গায় বাবা? কাদের ওখানে ফুরফুরা শরীর পীর বাবা নাম শোনেন? পীর বাবা আবু বকর সিদ্দিকী। বলে হ্যাঁ, বুড়ো পীর, বুড়ো পীর আমাদের দেশে যেত বরিশাল, কে বলে নোয়াখালী, কে বলে ফরিদপুর, কে বলে কুষ্টিয়া। ব্যাস ছেলে ছোকরা এই গাড়িতে হাত দিসনি, এই গাড়িতে হাত দিসনি। ফুরফুরা শরীফের পীর বাবা রে, পীর বাবার ছেলে, ছোট ছেলে, আমরা চিনি বাবা ফুরফুরা পীর বাবা। আমাদের দেশে যেতে জল জলে দিতে, ওনার জল পড়ে খুব কাজ হতো, মানে জল পড়ে কাজ হতো। সে ফুরফুরা পীর বাবা ছোট ব্যাস মানুষের বাজার বসে গেল, মেয়ে ছেলে বেটা ছেলে সব এসে গালি গালি মেরে দেখছে। আর পানি বোতল রয়েছে সব নিয়ে এসে গাড়ি সামনে, বাবা আমার ফুঁক দেন, জল দেন, ফুঁক দেন বাবা, একটু তেল তেল ফুঁক দেন। আর ছোট ছোট গাড়িতে বসে বসে গালি ফুঁক ফুঁক মনে মনে চিন্তা করছে আল্লাহ একটু আগে কি বলবো, একটু আগে কি বলবো, চাকা আল্লাহ দিয়েছেন কে? মনের চাকাকে ঘোরালো। কি হচ্ছে? ছেলে ছেলেরা গুঁড়ো গুঁড়ো, গাড়িতে হাত দিসনি সব। ড্রাইভার সাহেব আপনি কিচ্ছু চাকাটা খুলে আমাদের দেন, আমরা সারিয়ে দিচ্ছি। ওই গাড়ির চাকা ওই হিন্দুদের যুবকগুলো ভ্যানে করে নিয়ে দিচ্ছে, সারিয়ে এনে ওরাই ফিট করছে। গাড়ি হয়ে গেছে, চলে যাবে। মানুষ তবু ছুটছে এখন, পানি বোতল দিয়ে, ঘটি করে, বোতলে করে, মগে করে পানি দিয়ে ছুটছে। গাড়ি ছেড়ে দিয়ে যাবে, বাবা একটু দাঁড়া বাবা, একটু দাঁড়া বাবা। কি হবে বাবা? গরিবের বাড়িতে চরণ ধুলি, ফুরফুরা পীর বাবা একটু গরিবের বাড়িতে চরণ ধুলি, চরণা বাবা একটু চরণ ধুলি। আল্লাহ পাকের নিয়ামত। আবার গাড়ি দাঁড়িয়ে যাও, নিয়ে যাও। ও বাবা আজকে জলসা কোথা আছে বাবা? রাতে বনগার পাশে আছে। ও বাবা রাতের দিকে যুবকরা সব গাড়ি রিজার্ভ করে ওই বনগায় জলসা গেছে। স্টেজে দাঁড়িয়ে কি খবর? বাবা আমরা তো পানি পড়া জল পড়া পাইনি,
দেখে ওদের মেয়েগুলো পুকুরের লাইট কি বলছে, দাড়িগুলি ছিঁড়ে ফেলে, দাড়িগুলি ছিঁড়ে ফেলে। আর কি হলো, আল্লাহ মনের চাকে আল্লাহ ঘুরিয়ে দিয়েছে সম্মান দেবার মালিককে। কথা বলে না, সম্মান দেবার মালিককে চিন্তা করেছে আল্লাহ। এখন সরকার যা আইন করছে বাবা, মানুষকে না জাল করছে না, করে না বলে করছে না, করে একটা মুসলমানদের বাদ দিচ্ছে, মুসলমানদের দাম কেটে বাদ দিচ্ছে। খুব ভালো ভালো বুঝবে, মন ছোট ছোট না, ভরসা করুন কারো করে। মুসলমানদের মান সম্মান বাঁচাবার মালিক কে? মান সম্মান বাঁচাবার মালিক কে? বাবা আল্লাহ পাক গদিতে বসিয়েছে বলে যা মন চাই তাই করবে। তুই জানো ক্ষমতা কার হাতে? ক্ষমতা কার হাতে? কোনটা ধরবে গদি থেকে নামাবে, কানটা ধরবে গদি থেকে নামাবে। কত পার্টি এলো, সব পার্টি কোথায় চলে গেল? কংগ্রেস পার্টি সিদ্ধান্ত সম্পূর্ণ কংগ্রেসের আমলে কি না, সিদ্ধান্ত সম্পূর্ণ রায়। ওরে বাবা, পুরপুরের মেজো মেজো পীরকে লেখা থেকে জুয়া লিখেছে সিদ্ধান্ত সম্পূর্ণ। মেজো হুজুর কি বললেন? বাবা তুমি আমার মুসলমান, আমার চাচি ছেলে যেমন লোক রাখবে, আমি আবু জাফর তোমার মাথার উপরে, আমি আবু জাফরের দোয়াও সেই লোক থাকে। ফুরফুরা শরীফে হুজুর কিবলার রাজনীতি করেন না, পার্টি করেন না, কিন্তু প্রত্যেকটা পার্টি এমএলএ, এমপি, মন্ত্রী, মিনিস্টার ফুরফুরা শরীফের কাছে দোয়া নিতে যায় না। এখন বাবা এখন একটুখানি কিরম ভাব, আমাদের কিছু উল্টো পাল্টা হয়েছে বাবা। মুরিদানরা 10 টাকা 20 টাকা 50 টাকা নজরানা দেয়, ওতে মনে খুশি হয়, মানে আরো চায়। কথা বুঝতে পারছেন? অল্প টাকায় অল্প নজরানা কুশিয়ার চাই, বান্ডিল নম্বরি চায়। এই লোভ এসে গেছে বাবা আমাদের ভিতরে। মানুষ দাদা একটু গাল দিচ্ছে না, যায় না, কথা বলে দাদা গাল গাচ্ছে না। ও কি সর্বনাশ দেখেছো, খবরদার, খুব সাবধান, খুব সাবধান। মরতে হবে বাবা, চিরকাল দুনিয়ায় থাকা আল্লাহ কাউ পাঠান। পীরের আওলাদ ভুল করে, দরকার পীরের আওলাদ ছেড়ে দিতে হবে, তার কাছে যাব না, তার সাথে কথা বলবো না, দাওয়াত করব না। তাই বলে বিয়াদবি করবে না, দূরে থাকো। এই কথা ঠিক বলছি না, বলছি দূরে দেখেন আল্লাহ কখন হুকুম হয়, আল্লাহর ওলি কখন তার লোক পড়ে যাবে, কানটা ধরে যাবে, টান দেবে, কোন দিকে যাবে, ওইটাই জানবেন। তার জন্য বাঁচবার নাজাতের আল্লাহ ওসিলা করে। বিয়াদবি করবে কেন? খবরদার, ছোট ছোট কথা বিয়াদবি না, কথা ঠিক বলছে না, ভুল পীরের আল্লাহ দূরে থাকো, কথা শুনবো না, যাবো না, দাও করবো না। তাই বলে বিয়াদবি করবে,
কথা ঠিক বলছি না ভুল বলছি না না একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী আল্লাহ কাবা ঘরের ছায়াতে বসে কাঁদছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের উত্তর দিলেন হযরত ওমর ফারুক জিজ্ঞাসা হুজুর কাঁদছেন কেন আপনার চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে চোখের পানি দাড়ি মুবারক ভিজে টপকে টপকে জামা কাপড় ভিজে যাচ্ছে হুজুর কাঁদছেন কেন মক্কার কোন কাফের বেঈমান বেঈমান বেয়াদবি করেছে কেউ আপনার অসম্মান করেছে নবী বললেন না আজ কোন বেঈমান আমার সাথে বেয়াদবি করে ইহুদি নাসারা আমাকে কষ্ট দেয় না হুজুর তবে কাঁদছেন কেন আল্লাহর বাবা ফারুক এই কিছুক্ষণ আগে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন কোরআন পাকের একটা বরকতপূর্ণ আয়াত মুবারক আয়াত আমার কাছে ওহি অবতীর্ণ করে চলে গেলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আপনি বলে দিন আমার বান্দা বান্দীদিগকে আপনার উম্মত উম্মতিদের শুনিয়ে দেন যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলে গুনাহ করতে করতে সীমা ছাড়িয়ে গেছে সীমা লঙ্ঘন করে ফেলেছে ওদেরকে শুনিয়ে দিন ওরাও যেন আমার দয়া আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায় আমার রহমতের আশা করতে বলুন ওরা আমার রহমতে বঞ্চিত না হয়ে যায় ওদেরকে বলে দিন ওরাও যেন আমার কাছে আমার দয়া আমার রহমতের আশা করে নিঃসন্দেহ আমি আল্লাহ পাক তাদের আগে এবং পাশে সামনে এবং পেছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ maaf করনে ওয়ালা বড় গফুর রহিম হচ্ছি বান্দার গুনাহে পার রাহমাতুল্লাহ ওদের বলে দিন আমি আল্লাহ পাকের দয়া রহমত আসমান পার হয়ে গেছে জোরে বলুন বান্দার গুনাহ করতে 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 আসমানে থেকে যায় এত গুনাহ আমি আল্লাহ পাক আমার রহমত আমার দয়া সাত আসমান পার করে আরশে আজিম ছাপিয়ে গেছে জোরে বলুন জোরে হবে না আরে জোরে হবে না দুনিয়ায় কেউ আছে মায়ের মহব্বত সন্তানের উপর বেশি না কম কথা বলে না বেশি না কম এই ছেলে মায়ের সাথে বেয়াদবি করে না করে কথা বলে মাকে তুচ্ছ করে মাকে গাল দেয় বইয়ের কথা শুনে মাকে ছোট ছোট কথা বলে মাকে বেইজ্জতি করে হ্যাঁ
বইয়ের কথা বুড়ি মরে নে কোন বক্তা ছেলে বউ চলে গেলে বউ পাবে, মা চলে গেলে মা পাবে। কথা বলে না দুনিয়া মা নেই, তার দুনিয়া খোঁজ নিয়ে রাত 12টা 1টা 2টোর পরে অফিস থেকে বিদেশ থেকে দৌড়ে বিবি ওঠে, বিবি করে মা থাকলে মা কিন্তু ঘুমোয়, মা যে গাছে না ঘুমোচ্ছে। কথা বলে আয় এত দেরি গাড়ি ফেল হয়ে গেছে, মা দুটো গাড়ি ফেল মুখাদ্দ খেয়েছিস, খা 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 খা, বন্ধুর সাথে গল্প করছিস, এই গল্প করবি, আগে খা তো, কখন খেয়ে ধীরে ধীরে সকালে খেয়েছিস। যার দুনিয়ায় মা নেই বাবা, তার খোঁজ নেই। এই ছেলে মায়ের সাথে বিয়াদবি করে, মাকে কোনদিন বলেছে আয় তোকে মাফ করে দেবো, মা বলে মা বলুক মা গাল দিয়েছি, ছোট ছোট অপমান করি, বেশ করেছি মা, তোমার খোঁজ খবর দিতে পারি আমায় মাফ করো, বলুক মাফ করো। আসলে তো মাফ করে দিতাম, আসে না কেন ছেলেটা, আসে না কেন বাজে ছেলে ছেলে বন্ধুত্ব, বাজে ছেলে পাল্লায় পড়ে আমার কলিজার টুকরা সন্তানটা পাইলা আমার আল্লাহ তো বড় দয়াময়, ওই মায়ের থেকেও আল্লাহ পাক তিনি তার বান্দা বান্দির উপরে কোটি কোটি গুণ বেশি মায়া রাখে। জোরে বলুন, জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ মানে চুরি করে আমার কাছে আয়, ডাকাতি করে আমার কাছে আয়, মদ খেয়ে আমার কাছে আয়, সুদ খেয়ে আমার কাছে আয়, খুন করে আমার কাছে আয়, জিনা করে আমার কাছে আয়, মাথা হাত পা মাথা নাক নাক সেজদা কর। আমি আপনার জীবনে পাহাড় পাহাড় গুনাহকে মাফ করে দেব। চিন্তা করে বান্দা যখন আল্লাহ তবে কেঁদে পড়ে রাতের অন্ধকারে গভীর রাতে তাহাজ্জুদের সময় নীরবে চুপে দুরাকাত চার রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ে দুটো হাত আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে, ও বান্দারা দেখো দেখো আমার বান্দাগুলো কাঁদে কেন, এরা কাঁদে কেন? এরা আল্লাহ জেনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে। আপনার কাছে কাঁদছে, মাফ চাইছে। ওরা কি চায়? কি চায়? আল্লাহ আল্লাহর আযাবে জাহান্নাম থেকে নাজাত চায়। ওরা কি জাহান্নাম দেখেছে? না, দেখে জাহান্নাম দেখে। আল্লাহ নবীর হাদিস, আপনার কালাম আলেম মাওলানা মুখে শুনেছে। ওরা আমার বেহেশতে দেখেছে? না না, ওরা আমাকে দেখেছে, তাও না দেখে বিশ্বাস যাও তোমরা সাক্ষী থাকো। আমি আল্লাহ কোন কত বান্দাদের জীবনে পাহাড় পাহাড় গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম।
মানুষ চুরি করে, ডাকাতি করে, খুন করে, জিনা করে, পুলিশ প্রশাসন ধরে থানায় নিয়ে গিয়ে শাস্তি দেয়, সাজা দেয়, জেল জরিমানা হয়। আসামিকে যখন ছেড়ে দেয়, জেল জরিমানা শাস্তি সাজা পর্যন্ত ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার সময় থানার আসামি খাতায় নামটা থাকে না, নামটা মুছে দেয়। কথা বলে না? আবার কখনো করে, আবার দলি যায়, জেল জরিমানা শাস্তি সাজা হয়। আবার যখন আসামি ছেড়ে দেয়, থানার আসামি খাতায় নামটা থাকে না, নামটা মুছে দেয়, কেটে দেয়। যতবার কতবার নাম থাকে না, আল্লাহ পাকের নিয়ম সেটা নয়, শুধু আল্লাহ মাফ করে না, আসামির খাতা থেকে নামটাকে মুছে দেয়। জেনে বলবেন আর জেনে বলা যাবে না, এমন ভাবে মুছে দেয়, মাফ করে দেয়। এই বান্দা যেন জীবনে যেন গুনার কাজ করেই নাই। কেন? আমার এই বান্দা কি বেহেশতে যাবে, আমার দয়ার জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে গিয়ে জান্নাতি বান্দাদের কাছে যে ওরা আত্মীয় মুরব্বি অনেক জান্নাত, তাদের কাছে না এটা আশা জাহান্নামের আযাব থেকে আসে, এটা বুঝতেও যেন না পারে, এমন ভাবে মাফ করে দেন যে বান্দা যেন জীবনে গুনাহ কাজ করেই নাই। জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না। হযরত ওমর ফারুক বলে, হুজুর এটা আপনার খুশির কথা, উম্মতের জন্য সুসংবাদ, খুশির কথা, হুজুর কাঁদছেন কেন? এটা তো কাঁদার কথা নয়, কাঁদছেন কেন? আমার কাঁদার ব্যাপারটা নয়, আমি যেই জন্য আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, ও আমার প্যারা হাবিব, ও আমার প্যারা বন্ধু, আমার বান্দা বান্দি, আপনার উম্মতি যাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এই বান্দাগুলোকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আসামির কাঠগড়ায় এদেরকে দাঁড় করাতে আমি আল্লাহ বড় লজ্জাবোধ মনে করি। তাদের চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, পাপের পূজা দিয়ে উঠেছে কিয়ামতে, এদেরকে আমি আল্লাহ পাক চুল পাকা, দাড়ি পাকা, মেয়ে ছেলে বেটা ছেলে, এদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামে দিতে আমি আল্লাহ আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। ও ওমর ফারুক, আমি কাঁদি এদের জন্য, আমার চুল পাকা, দাড়ি পাকা উম্মতি গুলো, এদের কি লজ্জা হয় না? এদের কি লজ্জা হয় না? চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কদিন পরে মরে যাবে, কদিন পরে মরে যাবে। এরা এখনো শয়তানি বদমাইশি করছে, এরা ভালো হবে কবে? ও ওমর ফারুক, আমি রাসূলুল্লাহ কাঁদছি, দেখেন আমার আল্লাহ পাক আমাকে বললেন, হাবিব গো, আপনার চুল পাকা, দাড়ি পাকা উম্মতের গুনাহ বুঝাই কিয়ামতে উঠবে, আমি আল্লাহ এদেরকে চুল পাকা, দাড়ি পাকা উম্মত বান্দাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে আমি আল্লাহ আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। চুল পাকা, দাড়ি পাকা,
পাহাড় গুনাহে কিয়ামতের ময়দানে উঠবে এদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামে দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জা মনে হয়। ও মামুন ফারুক আমার চুল বাবা দাড়ি বাবা মধুর এখন শয়তানি বদমাইশি করবে কদিন পরে তো মরে যাবে এদের কি লজ্জা হয় না এদের কি শরম লাগে না এরা ভালো হবে কবে এরা কবে পরিবর্তন হবে কদিন পরেই তো মরে যাবে এই জন্য আমি রাসূলুল্লাহ খাচ্ছি ভালো ভালো সংশোধন পরিবর্তন আমার নবী কত বছর হায়াতে ছিলেন তাও জানা না 63 বছর আপনি জানেন আমার নবী উম্মতের হায়াত কমিয়ে দিয়েছে অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে এরা বাঁচবে না কিছু সংখ্যক উম্মত 70 75 80 পাবে আজ থেকে 100 বছরের মধ্যে খেলিয়া গ্রামের যতগুলি ভাইরা বাবাজিরা বসে আছেন ওই মুরব্বি থেকে ছোট ছোট কোকিটা পর্যন্ত একটাও বাঁচবে না সব মরে কবরে চলে যাবে কেউ বাঁচবে না আবার নতুন করে আল্লাহ মানুষ আবার বানাবে এরা মুরব্বি থেকে ছোট ছোট কোকিটা পর্যন্ত ও বাঁচবে না মরে যাবে নবী এইটা ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছে আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন কেন পূর্বের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন 500 বছর 700 বছর 900 বছর 1000 বছর 1200 বছর 1500 বছর 1600 বছর আর আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন আল্লাহ পাক পূর্বের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল তেমন তারা আমল করবার সুযোগ পেয়েছিল বেশি আর আমার উম্মতের হায়াত এত কমিয়ে দিলেন এরা দুনিয়াদারি কম করবে কাজ করবার ব্যবসা চাকরি বাকরি চাষ আবাদ দোকানদারি লেবারের কাজ মোটেগিরি মজুদারি আনাজ ব্যবসা সবজি ব্যবসা আড়ির ব্যবসা জরির ব্যবসা ঠাট্টা দেবে ফেরি করবে ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পুতাদের আবার তত্ত্বাবধানও করবে আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে এদের তো আমল করার সময়টা তো কম কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো পূর্বের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না আল্লাহ পাক কি বলেছিলেন হাবিব উম্মতের ব্যাপারে তো মন খারাপ করবেন না আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি পূর্বেকার জামানা নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মতির মর্যাদা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি জোরে হবে না আরেকটু জোরে হবে না আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি ওই রাতটা যে আপনার উম্মতরা লক্ষ্য রাখে ওই রাতটা যদি ফলো রাখে ওই একটা রাত জাগরণ করবে
সারা জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, ওই একটা দিন রোজা রাখবে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের একটা ফরজ আমলের সওয়াব সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক তাদের নামায় আমালে এমনি দিনের 70টা ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলবো না? আরে একটু জোরে বলা যাবে না? ইন্তেকালের সময় নবী কাঁদছেন, জিবরাইল জিজ্ঞেস করছেন কাঁদছেন, আপনার কলিজার টুকরি মা ফাতেমার জন্য কাঁদছেন। মা ফাতেমাকে আল্লাহ রাসূল কম ভালোবাসতেন না বেশি? মানে আল্লাহ রাসূল আমি মা আমি বাবা, মা ফাতেমা খুব বেশি কেঁদেছিলেন ইন্তেকালের সময়। মা নেই বাবু রে, আমার খোঁজ খবর কে দেবে? সব তো সতার মা, সতার কথা বুঝতে পারছেন? মা ফাতেমা বেশি আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, মা ফাতেমা কাঁদিস নি মা? তোর কান্না আমি বরদাস্ত করতে পারিনি মা, মা কাঁদি, তোর কান্না সহ্য করতে পারি। আল্লাহ রাসূল বিদেশে যেতে সবাই এসেছে মা ফাতেমার ঘরে ঢুকতে, বিদেশ থেকে যখন ঘরে ফিরতে দিনের খেদমত করে সর্বপ্রথম মা ফাতেমার ঘরে আগে ঢুকতেন। জোরে বলবেন না? আমরা নিজেরা বিদেশে যাই, কাজ কারবার করি, দোকানে মালপত্র কিনে খাবার নিয়ে এসেছি, নানা রকম খাবার ঘরে নিয়ে আসি, ঘরে নিয়ে এসে আল্লাহ কি বললেন, ওই খাবার বন্টন করবে, ছেলে মেয়ে নাতি পুতাদের হাতে দেবে। সবাই বাচ্চারা আশা করে থাকে না থাকে না, কথা বলে কাকে দেবে আগে? আল্লাহ রাসূল বলে মেয়েদের আগে দেবে। আগে দেবে, মেয়েদের হাতে আগে দাও। চিন্তা করেছে? আল্লাহ মা ফাতেমাকে কানে কানে ফুসফুস করে কে দিন, মা তোমার কান্না আমি সহ্য করতে পারি, মা ফাতেমা সবর করো। আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার ফ্যামিলির ভিতরে তোমার সাথে আমার আগে দেখা হয়ে যাবে। আল্লাহ রাসূল ইন্তেকালের 6 মাস পরে মা ফাতেমা ইন্তেকাল করেছে। চিন্তা করেছে? মা ফাতেমা ইন্তেকালের আগে নিজের গোসল নিজে করে নিয়েছিলেন,
নিজের কাফন নিজে পরেছে। হযরত আলী যখন আসলেন বলে দিলেন, ও আমার প্রাণের স্বামী গো, আমি আমার গোসল নিজে করে নিয়েছি, আমার গোসল নিজে করে নিয়েছি, আমার নিজের কাপড় আমি নিজে পরে নিয়েছি, চিন্তা করবেন না। এবার আপনি দেখেন, আপনি গোসল দিতে পারেন, আপনি আমার স্বামী, আমার গোসল আপনি আবার দিতে পারেন, তবে আমি কিন্তু গোসল করে নিয়েছি, নিজের কাপড় নিজে পরে নিয়েছি। প্রাণের স্বামী গো, আমি মরে যাওয়ার পরে আমার মৃত্যুর খবর প্রচার করবেন না, আমার মরণের খবরটা প্রচার করবেন না। আমি মরে গেলে আমার জানাজাটা রাতের অন্ধকারে করবেন, আমার লাশ কবরে দাফন করলে রাতের অন্ধকারে। কেন? বেগানা পুরুষ আমার কাফন দেখে, আমার খাটিয়া দেখে তারাও যখন অনুমান না করতে পারে আমি ফাতেমা লম্বা ছিলাম না খাটো ছিলাম, আমি ফাতেমা মোটা ছিলাম না রুখা পাতলা ছিলাম, আমি ফাতেমা, আমাকে ভয় হয়, আমার পর্দা, আমার পর্দা রাতের অন্ধকারে হযরত আলী অল্প সামান্য কিছু সাহাবাদের দিয়ে জানাজা করলেন, দাফন করে দেওয়ার পরে আল্লাহর হুকুমে কবরটা হারিয়ে গেল। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না, কবরটাও পর্দা হয়ে গেল, কবরটা হাজার 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 কবর জান্নাতুল বাকিয়া গুলস্তানে, কিন্তু মা ফাতেমার কবর কোনটা আজ পর্যন্ত কেউ মেনশন করে বলতে পারে না। আমার ভাইজানেরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের ছেলেরা, যুবকরা, কলিজার টুকরা, সন্তানেরা, মরণ থেকে কেউ ফাঁকি দিতে পারবে না। সম্মুখে রমজান শরীফ মাস, জবান পাক রাখবেন, খবরদার বিবির সাথে, স্বামীর সাথে, ছেলে মেয়ে, নাতি পোতা, আত্মীয় প্রতিবেশী, গরিব দুঃখীর সাথে খবরদার কোনো খারাপ আচরণ করবেন না, বিবির উপরে জুলুম করবেন না, খবরদার। বিবির আমল যদি ভালো হয় কিয়ামতে বিবি আগে বেহেশতে চলে যাবে, বেহেশতে আগে যাবে বিবি, কিন্তু বেহেশতে গিয়েও বিবি মনে শান্তি নেই। হাজারো নাজ নিয়ামত আল্লাহ দিয়েছে বেহেশতে, সব পেয়েছে, বান্দার কি একটা অভাব, বান্দি কি যেন চিন্তিত, এটা আল্লাহ পাক জানে না, জানে না, কথা বলে না। আল্লাহ ফেরেশতাকে যাও জিজ্ঞেস করো তো, আমার বান্দিটা বেহেশতের সবকিছু নিয়ামত পেয়েছে না পায়নি, জিজ্ঞেস করো। আল্লাহ সব নিয়ামত পেয়েছি, সব নিয়ামত পেয়েছি, তবে কি চাই, মন খারাপ, আমার স্বামী পাইনি, কি পাই না, স্বামী পাই। সমস্ত বেহেশতিরা যে যার স্বামীরা আনন্দ করছে, বেড়াচ্ছে, ঘুরছে, ফুর্তি করছে, বাগানে বাগানে, পার্কে পার্কে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, স্বামী আমি একা, স্বামী কই? আলো যাও ফেরেশতা, আমি তো ওয়াদা করেছি কোরআন শরীফে আমার বেহেশতি বান্দার কোনো মনে আফসোস রাখবো না, দুঃখ রাখবো না। যাও তোর স্বামী কথা খবর বলো, কোথায় আটকা পড়ে আছে, ফেরেশতারা খুঁজে 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 জাহান্নামে, যা জাহান্নামকে তুলে ওর বিবির কাছে দিয়ে এসো। জোরে বলবেন না, আরে জোরে বলেন না, খবরদার। অনেক মহিলারা কোরআন শুনছে, অনেক মহিলা ইতিকাফ, লা ইলাহা ইল্লাল্লাহ,
অনেক মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, সালাতুল তাসবিহ নামাজ পড়ে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়ে। পড়ে না পড়ে? তুমি স্বামী তুমি তো পড়তে পারো না, তুমি তো পড়তে পারো না, ও করছে বাধা দিচ্ছ, বাধা দিচ্ছ, মরবে বলে। তোমার তো পুঁজি নেই, সময় যখন আপনি সেই দিন একটু কোরআন শরীফ পড়তে। রোজার মাসে রান্না করেছে, ঝাল হয় নাকি, তেল হয় নাকি, নুন হয় না, খবর ভাষা কারা কারা রোজা আছে। এই জন্যই তো কারো স্বামী যদি জালেম হয়, বলা হয় যে বিভিন্ন ঘরে তরকারি রান্না করবে হাতে দিয়ে, রোজা বলতে চেখে দেখবে। কাদের জন্য বলা হলো? কাদের জন্য? যাদের স্বামীরা জালেম, অন্যায়ভাবে স্বামী বিবির উপর অত্যাচার করে, তরকারি হাঁড়ি ফেলে ফেলে মারবে, বাপ মা জন্য গাল কাটবে। খবরদার মেয়েদের উপরে জুলুম করো না, ছোট বড় কথা বলো না। আমি রাসূলুল্লাহ মেয়ের বাপ, আমি রাসূলুল্লাহ মেয়ের বাপ। খবরদার কোন মহিলা যে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে থাকে, কোন রকমে তড়িঘড়ি একটা সিদ্ধান্ত নিও না, সবর করো। কেন ওই বিবি তোমার জীবনে অনেক সময় এমনও কাজ করেছে, সেদিন সেই ব্যবহারটা তোমার মনে নেই, ভুলে গেছো, ওই ব্যবহারটা তুমি খুশি হয়েছে। এরকম ঘটনা জীবনে অনেকবার হয়েছে। তোমার বিবির একটা জীবনের ভালো গুণের কথা মনে করে আজকের এই অন্যায়টাকে আল্লাহর রাস্তাটাকে মাফ করে দাও। বিবির আমল যদি খারাপ হয়, স্বামীর আমল যদি ভালো হয়, স্বামী বেহেশতে চলে যাবে, বিবির গুনার কারণে জাহান্নামে পড়ে থাকবে। স্বামীটা বেহেশতে গিয়ে সব নিয়ামত পাবে, কিন্তু মনে শান্তি নাই। আল্লাহ জানে না, জানে না, কথা বলে জানে না, জানে না। আর দেখো তো ফেরেশতা আর বান্দাটা মন খারাপ করে। আমি তো বলে দিয়েছি কোরআন শরীফে, আমি আল্লাহ যাকে বেহেশতে দেবো তার মনে কোনো আফসোস রাখবো না, কোনো দুঃখ রাখবো না, সমস্ত অভাব আমি আল্লাহ পূরণ করব, তার মনে কোনো আফসোস জিনিসটা, দুঃখ জিনিসটা রাখবো না। দেখো তো কি চায়, আল্লাহ সবাই যে যার বিবি নিয়ে আনন্দ করছে, আমার বিবি কই, আমার বিবি কই? যাও তো ফেরেশতা, ওর বিবি কোথায় খবর নাও। আল্লাহর অসংখ্য ফেরেশতা মুহূর্তের মধ্যে খুঁজে 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 বের করে গুনার কারণে জাহান্নামে আশা পাচ্ছে। যাও ওর বিবিকে জাহান্নাম থেকে বের করে আমার রহমতে বাহরুল হায়াতে গোসল করি, বাহরুল হায়াতে গোসল করিয়ে ওকে নিয়ে যে স্বামীর কাছে দিয়ে জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? খুব অনেক স্বামীরা নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ, চাশতের নামাজ, সালাতুল তাসবিহ নামাজ, তাহিয়াতুল উযু নামাজ, দুখুলুল মসজিদের নামাজ। অনেক স্বামী আছে নফলগুলো রাখে না, রাখে, কিন্তু বিবিরা অনেকে রাখে না, অনেক বিবি আছে রাখে। আপনি জানেন ওই আমলটাই কিয়ামতের দিনে একে অপরের কিয়ামতের ময়দানে নাজাতের আল্লাহ ওসিলা করে দেবেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? মুক্তাসার করলাম, সবাই একটু দাঁড়ান তো, একটু সালাম করিয়া নবী।